নমস্কার, জয় মা তারা, জয় গুরু বন্দে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে প্রতিদিনই পৌঁছে যাই। কারণ দীর্ঘ ২৬ বছর ধরে আমি এই কাজ করে আসছি, এই উপায় করে আসছি, এবং দীর্ঘ ২৬ বছর ধরে এই যে জ্যোতিষ লাইনের মধ্যে আজকে যে মানুষ কতটা সফলতা পেয়েছে আমার কাছে এসে, তারা কিন্তু একমাত্র জানে। আমার কাছে আসতে গেলে বিশাল অর্থের প্রয়োজন হয় না, ঠিক আছে। যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো আপনার কাছে তাহলে কিন্তু পৌঁছে যাবে, যেখান থেকে আপনি কিন্তু অনেকটাই স্যাটিসফাই হবেন এবং সমস্যার সমাধান কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তার জন্য আপনি কি করবেন আপনাকে আমি বলে দিচ্ছি। যদি মনে করেন আপনার সন্তান দূরে থাকে, তাকে নিয়ে খুব চিন্তায় আছেন, বা আপনার আশেপাশে কারোর সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে, সেটা নিয়েও আপনি ডিস্টার্ব ফিল করছেন, বা পরিবারে কারোর সঙ্গে ছেলে মেয়ে সন্তান হাজবেন্ড কারোর সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে, সেটা নিয়েও সারাক্ষণ মনের মধ্যে একটা নেগেটিভ চিন্তা হচ্ছে। কারণ আমাদের মাথার মধ্যে কিন্তু সবসময় নেগেটিভ চিন্তাধারাটাই কিন্তু বেশি আসে সবসময়। সকাল থেকে রাত অবধি দেখবেন আমরা কিন্তু নেগেটিভটাই ভাবি, পজিটিভ, কারণ মানুষের জীবনে যদি একটা পজিটিভ হয় তো নেগেটিভ অনেক বেশি হয়, তাই না। তাই এই নেগেটিভকে দূর করার জন্য আপনি কি করবেন, যদি আপনার সন্তান বিদেশে থাকে তার জন্যও যদি চিন্তা ভাবনা করে থাকেন, তাহলেও আপনি এই উপায়টি করবেন। আর যদি মনে করেন পাশের বাড়ির সঙ্গে বা পাশের কোনো লোকের সঙ্গে আপনার সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে, হওয়ার পর আপনি মনে করছেন এই আপনার জীবনে অনেকটা বিপদ বা ক্ষতি করবে, এনার সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি করাটা ঠিক হয়নি, কিন্তু না করাটাই ভালো ছিল, বা এমন কোনো লোকের সঙ্গে এমন কিছু মনোমালিন্য হয়ে গেছে, সেখান থেকেও আপনি ভাবছেন এটা না করলে ভালো হতো, এখান থেকে আমার সমস্যা আসবে, বা কাজের জায়গায় কারোর সঙ্গে হয়তো তর্কে জড়িয়ে গেছেন, সেখান থেকে একটা মনে করছেন যে এখান থেকে আমার একটা ডিস্টার্ব ফিল হবে, ভবিষ্যতে এই কাজটা হাতছাড়া হয়ে যেতে পারে, বা এখানে আমার ওনার সঙ্গে মনোমালিন্য হয়েছে বলে ভবিষ্যতে কিন্তু এই লোকটা আমার জীবনে সমস্যা আনতে পারে, আজ না আনলেও কাল আনবে, এরকম যদি মনে করা হয় তাহলে একবারের জন্য এই উপায়টা করে নেবেন। আচ্ছা, যে কোনো নেগেটিভ কাটাবার জন্যে, যে কোনো নেগেটিভ চিন্তার থেকে কিন্তু বেরোবার জন্যে এবং নেগেটিভ কাটাবার জন্যে এই উপায়টা অবশ্যই করবেন। কারণ নেগেটিভ হচ্ছে মানুষের জীবনে সবসময় একটা নেগেটিভ ভাইব্রেশনের থেকে মানুষের জীবনে কিন্তু একটা ভাইব্রেশন পড়ে। তা যখন আপনি নেগেটিভ চিন্তাধারা করবেন, দেখবেন আপনার জীবনে কিন্তু নেগেটিভ ভাইব্রেশনগুলো তৈরি হয়। তা সবসময় পজিটিভ চিন্তাধারা, পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ কাজ এবং পজিটিভ যে কোনো দিক থেকে পজিটিভ একটা বাতাবরণ তৈরি হবে এবং পজিটিভ ফিল করবেন, এবং পজিটিভ আপনার জীবনে তৈরি হবে, পজিটিভ রাস্তা খুলবে এবং নেগেটিভ কাটিয়ে দেবে এই উপায়টা করার সাথে সাথে, ঠিক আছে। এই উপায়টা অবশ্যই প্রত্যেকে করবে, যার যেরকমই নেগেটিভ চিন্তাধারা থাকুক না কেন, নেগেটিভ থেকে বেরিয়ে আসতে হবে। নেগেটিভ চিন্তাধারা আমাদের মোটেই করতে পারবেন না। নেগেটিভ চিন্তাধারা যারা করবেন বলবেন পজিটিভ করুন, কারণ নেগেটিভ চিন্তা করলে মানুষের মাইন্ডে নেগেটিভই তৈরি হয় সব সময়। যত পজিটিভ চিন্তা করবেন তত পজিটিভ আপনার জীবনে ঘটবে। তা সেই কারণে আপনি কি করবেন, অল্প সাদা সর্ষে নেবেন, যে কোনো নেগেটিভ কাটাবার জন্যে বাড়ির মধ্যেই করবেন, ঘরের মধ্যেই করবেন। নেগেটিভ কাটাবার জন্য অল্প সাদা সর্ষে নেবেন, সর্ষেটা হাতে নিয়ে নেবেন, তার সাথে 108 বার মন্ত্রটা বলবেন। মন্ত্রটা আপনাদের আমি পরে বলে দিচ্ছি, মন্ত্রটা কি বলবেন, 108 বার বলবেন। আচ্ছা, সেই সাদা সর্ষেটা নিয়ে আপনি কি করবেন, আপনার ঘরের 10টা দিকে ছেটাবেন, আপনার ঘরে 10টার দিকে, বা আপনার বাড়ির মধ্যেই ছেটাবেন 10টা দিকে। কি কি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈশু, বায়ু, ঊর্ধ্ব, অধ, ঠিক আছে। আমাদের তো 10টা দিক আছে, এই 10টা দিকে আপনি ছেটাবেন এই সাদা সর্ষেটা। আচ্ছা, 10টা দিকে যখন ছেটাবেন তার সঙ্গে একটি মন্ত্র বলবেন। মন্ত্রটা কি, হিং হিং হয়রফলা দীর্ঘি অনুসার হিং, এই মন্ত্রটি 108 বার বলবেন আর অল্প অল্প করে ছিটাতে থাকবেন, ঠিক আছে। 10 দিকে ছিটাবেন, দেখবেন 10টা দিক, আমাদের যে কোনো কাজ করি তো আমরা 10টা দিকের কথা ভেবেই, বা 10টা দিক যাতে আমাদের ভালো হয়। 10 মানে হচ্ছে কর্মের, যে কোনো কর্মের ঘর আমাদের 10 নম্বর ঘর, তাই যে কোনো কাজ করতে গেলে আমাদের 10টা দিকের কথাই ভাবতে হয়, তাই না। তাই 10টা দিকে পজিটিভ করার জন্যে এই কাজটি বা এই উপায়টি আপনি করবেন। আচ্ছা, এই 10টা দিকে আপনি ছিটাবেন, দেখবেন আপনার আস্তে আস্তে কিন্তু এই নেগেটিভগুলো কেটে যাবে, পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে এবং পজিটিভ চিন্তাধারা আপনার মধ্যে আসবে, এবং আপনার সম্বন্ধেও কিন্তু লোক আর নেগেটিভ ভাববে না, বা আপনার সম্বন্ধে নেগেটিভ কিছু করবেও না। আপনার সম্বন্ধে যে নেগেটিভ চিন্তাধারা তাদের মধ্যে ছিল, সেই চিন্তাধারাও কিন্তু তারা সরিয়ে নেবে, ঠিক আছে। যখনই আপনি 10টা দিকে সাদা সর্ষে ছিটিয়ে এই হিং মন্ত্রটি 108 বার বলবেন, ঠিক আছে।
অবশ্যই প্রত্যেকে এই মন্ত্রটা অবশ্যই জপ করবেন, প্রত্যেকে এই উপায়টা অবশ্যই করবেন। প্রত্যেকের জীবন থেকে নেগেটিভ কেটে যাবে, পজিটিভ শুরু হয়ে যাবে। সেটা কিন্তু ছোট হোক বড় হোক প্রত্যেকের ক্ষেত্রে করবেন। যে যেই ফিল্ডেই কর্ম করুন না কেন, যে যেখানেই থাকুন না কেন, প্রত্যেকের ক্ষেত্রেই আমি বলছি এটা কোনো বয়সের ব্যাপার নেই, এটা কোনো টাইমের ব্যাপার নেই। যখন যেই মুহূর্তে আপনি করবেন তখন থেকেই আপনি কিন্তু পজিটিভ ফিল করবেন। সব নেগেটিভ লোকরাও আপনার সম্বন্ধে পজিটিভ চিন্তাধারা করবে এবং তাদের থেকেও আপনি পজিটিভ কিছু আশা করতে পারবেন। ঠিক আছে? এই পজিটিভ আশা, পজিটিভ স্বপ্ন, পজিটিভ ভাইব্রেশন, নেগেটিভ কাটিয়ে দিয়ে সব কিছু পজিটিভ তৈরি করবে যখন আপনি এই সাদা শস্য দিয়ে এই উপায়টি করবেন। 10টা দিকেই করবেন। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।